ইতিহাসের পাতায় যুদ্ধের রণকৌশল বারবার পরিবর্তিত হয়েছে, কিন্তু ২০২৬ সালের মার্চ মাসে মধ্যপ্রাচ্যের আকাশ যা দেখল তা ছিল কল্পনার বাহিরে। মাত্র ২৪ দিনে ৮,০০০ বার হামলার শিকার হয়েও যে দেশটি হাঁটু গেড়ে বসেনি তার নাম ইরান। স্কুল, হাসপাতাল, এমনকি শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত বরণের পরেও তেহরানের প্যান্ডোরার বক্স থেকে বেরিয়ে আসছে এমন সব অস্ত্র যা পেন্টাগনের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকেও তাসের ঘরের মতো গুঁড়িয়ে দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে নেতানিয়াহু, সবার কপালে এখন চিন্তার ভাঁজ। কিন্তু প্রশ্ন হলো, ইরানের সেই গোপন ভাণ্ডারে এমন কি আছে যার কারণে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পরাশক্তি এখন যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠছে? আজ আমরা বিশ্লেষণ করব ইরানের সেই ৫টি বিধ্বংসী অস্ত্র যা যুদ্ধের সমীকরণ বদলে দিয়েছে। ইরানের অস্ত্রাগারের সবচেয়ে বড় বিষয়ের নাম সিজিল। ২০০৮ সাল থেকে সযত্নে লুকিয়ে রাখা এই সলিড ফুয়েল মিসাইলটি প্রথমবার রণক্ষেত্রে আত্মপ্রকাশ করে ২০২৬ সালের ১৫ই মার্চ। আবাবিল পাখির মতো ঝাঁকে ঝাঁকে সিজিল যখন ইসরায়েলের কমান্ড সেন্টার লক্ষ্য করে ধেয়ে যায়, তখন মার্কিন স্যাটেলাইটগুলো ছিল সম্পূর্ণ অন্ধ। কেন এই মিসাইলটি এত বিপজ্জনক? কারণ এটি একটি ডান্সিং মিসাইল। ওড়ার পথে এটি অবিশ্বাস্যভাবে দিক পরিবর্তন করতে পারে, যার ফলে আয়রন ডোম বা থার্ডের মতো প্রতিরক্ষা ব্যবস্থা একে লক্ষ্যবস্তু বানাতে ব্যর্থ হয়। মাত্র ৭ মিনিটে তেল আবিবে পৌঁছে যাওয়ার ক্ষমতা সম্পন্ন এই মিসাইলটি ট্র্যাক করে যে কোনো জায়গায় সরিয়ে নেওয়া যায়। লঞ্চ করতে সময় লাগে মাত্র ১ মিনিট, অর্থাৎ মার্কিন রাডার কিছু বুঝে ওঠার আগেই সিজিল তার কাজ শেষ করে অদৃশ্য হয়ে যায়। প্রযুক্তির লড়াইয়ে ইরানকে কয়েক ধাপ এগিয়ে দিয়েছে তাদের হাইপারসনিক গাইড মিসাইল ফাতাহ-2। শব্দের চেয়ে ১৫ গুণ বেশি গতিতে ছুটে চলা এই দানব ঘন্টায় প্রায় ১৮,৩৭০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। সহজ হিসেব হলো, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হতে সময় লাগে ৬ মিনিট, আর ফাতাহ-2 যেখানে পৌঁছে যায় মাত্র ৪.৫ মিনিটে। অর্থাৎ আপনি যখন সাইরেন শুনবেন তার আগে আপনার মাথার উপর আঘাত আনবে এই মিসাইল। এর সবচেয়ে ভয়ের দিক হলো এর অনিশ্চয়তা। এটি প্রচলিত ব্যালিস্টিক মিসাইলের মতো সরল রেখায় চলে না, বরং বায়ুমণ্ডলের ভেতরেই গতিপথ বদলে শত্রুকে বিভ্রান্ত করে দেয়। ইসরায়েলের পারমাণবিক গবেষণা কেন্দ্র ধ্বংসের নেপথ্যে ছিল এই মিসাইলটি। যদি শহর ধ্বংসের কথা আসে, তবে ইরানের হাতে রয়েছে খোররাম মশার এবং হাজ কাশেম। এই দুটি মিসাইলই প্রায় ২০০০ কেজি ওজনের বিশাল বোমা বহন করতে পারে, বিশেষ করে খোয়াররা মশার একটি ক্লাস্টার মিসাইল। লক্ষ্যবস্তুর কাছাকাছি গিয়ে এটি ১০টি ছোট ছোট মিসাইলে বিভক্ত হয়ে যায়, ফলে একটি ইন্টারসেপ্টর দিয়ে একে থামানো অসম্ভব। একটি ধ্বংস হলেও বাকি ৯টি ঠিকই ধ্বংসযজ্ঞ চালিয়ে যাবে। অন্যদিকে সলিড ফুয়েলে চলা হাজ কাশেম মিসাইলটি অত্যন্ত ভারী হওয়া সত্ত্বেও নিখুঁতভাবে তার গতিপথ পরিবর্তন করতে সক্ষম। মার্কিন জেনারেলদের ঘুম কেড়ে নেওয়া এই অস্ত্রগুলোই মূলত ইরানের শক্তির প্রধান স্তম্ভ। ইরানের সবচেয়ে আধুনিক ও নিখুঁত অস্ত্রের নাম খাইবার সেকান। এটি এতই ছোট যে একটি বাইসাইকেল রাখার জায়গায় এর লঞ্চার বসানো সম্ভব। একে বলা হয় অদৃশ্য মিসাইল, কারণ এর সার্কুলার এরর প্রবাবিলিটি বা সিইপি সবচাইতে কম, অর্থাৎ এটি ঠিক সেখানেই পড়ে যেখানে এটি পড়ার কথা। কিন্তু ইরানকে এই দীর্ঘ যুদ্ধে টিকিয়ে রেখেছে তাদের সবচেয়ে পুরনো এবং পরীক্ষিত বন্ধু শাহাব-৩, যা বর্তমানে ইমাদ নামে পরিচিত। মার্কিন গোয়েন্দাদের মতে ইরান প্রতি মাসে ৩০০টি শাহাব মিসাইল তৈরির ক্ষমতা রাখে। গত ২৮ বছরে তারা যদি তাদের সক্ষমতার ১০% ব্যবহার করে থাকে, তবে তাদের ভাণ্ডারে অন্তত ১০,০০০-এরও বেশি শাহাব মিসাইল মজুত রয়েছে। এই বিশাল মজুতি ওয়াশিংটনকে বাধ্য করছে আলোচনার টেবিলে ফিরতে। আজকের এই আধুনিক যুদ্ধে আকাশপথের আধিপত্যই শেষ কথা নয়, বরং কতক্ষণ আক্রমণ সহ্য করে পাল্টা আঘাত করা যায় সেটাই আসল। ইরান তার বিমান বাহিনী বা পদাতিক সৈন্য ব্যবহার না করেই শুধুমাত্র গোলন্দাজ বাহিনী ও মিসাইল দিয়ে বিশ্বজয়ী মার্কিন নৌবাহিনীকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে।
যখন মার্কিন সৈন্যরা নিজেদের জাহাজে নিজেরা আগুন দিচ্ছে এবং ট্রাম্পের মিত্ররা আলোচনার পথ খুঁজছে, তখন এটি পরিষ্কার যে আধুনিক প্রযুক্তির দম্ভ পারস্যের এই আগুনের গোলকের কাছে আজ ম্লান। ইরান কি শেষ পর্যন্ত যুদ্ধবিরতিতে যাবে, নাকি তাদের এই মরণাস্ত্রের মহড়া চলতেই থাকবে? আপনার কি মনে হয় ভবিষ্যতে কি হতে চলেছে? অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।